হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জান্নাত মমস রেসিপি থেকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আরও একটি মজাদার এবং পারফেক্ট রেসিপি শেয়ার করব আপনাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে, তবে হোটেলের চাইতে আরও মজাদারভাবে মোগলাই পরোটা বানানোর সহজ রেসিপি। মোগলাই পরোটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু একটাও খুঁজে পাওয়া যাবে না। তবে অনেক সময় বাইরে থেকে কিনে আনা হয় না, আবার দেখা যায় বাইরের খাবারটাও পছন্দ করে না। তো এই মোগলাই পরোটা কিভাবে মজাদার বা পারফেক্টভাবে যখন তখন ঘরে তৈরি করা যায় সেটা দেখাবো। এই রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। মোগলাই পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা বল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 3 কাপ ময়দা। ময়দাটা চেলে নেব। আপনারা ময়দাটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নিলে পরোটাটা খুব সুন্দর হয়। আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে দেব। আমার সবগুলো ময়দা চেলে নেওয়া হয়ে গেছে। আমি এটা ময়দা দিয়ে বানাবো। আপনারা চাইলে মোগলাই পরোটা আটা দিয়ে বানাতে পারবেন, কিন্তু দোকানে ময়দা দিয়ে বানায়, এই জন্য এতটা খাস্তা হয় মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দেব রেগুলার রান্নার সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এটাকে এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি ঠিক দোকানের মতো মোগলাই পরোটা বানাবো। নিজেরা হাতে বানালে মোগলাই পরোটা আরও সুন্দর হবে। আমি হাতের সাহায্যে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ময়দাটা মাখানো হয়ে গেলে এভাবে চাপ দিয়ে দেখবেন যে একটা গোল শেপ হয়ে গেছে। এটা আবার ভেঙে যাচ্ছে। এটাই আমার পারফেক্টভাবে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটা বুঝতে হবে। ময়দাটা যখন মাখানো হয়ে গেছে, এখন আমি নর্মাল পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। অল্প অল্প করে ময়দার ভিতর পানি দিয়ে মাখাতে হবে। আর অবশ্যই ময়দার খামিটা শক্ত রাখতে হবে। ময়দার ডোটা শক্ত রাখলে দোকানের মতো খাস্তা এবং মুচমুচে হবে। এই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা শক্ত রাখার জন্য। কথা বলতে বলতে মোগলাই পরোটার খামিটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে গোল করে রেখে আমি এর উপরে দিয়ে দেবো কিছু সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার কারণে উপরটা ড্রাই হয়ে যাবে না। তেল দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেওয়ার কারণে ময়দার ডোটা একদম স্মুথ হয়ে যাবে। এবার আমি মোগলাই পরোটা বানানোর জন্য যে পুরটা তৈরি করব, সেসব উপকরণ হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি করে দেব, মরিচ কুচি, ছোট ছোট কিউট কিউট করে টমেটো কাটা। আমি এখানে টমেটো দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিচ্ছি ধনিয়া পাতা কুচি,
গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, দিচ্ছি চাট মশলা। আপনারা যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা জিরাটা ভেজে গুঁড়ি করে নিতে পারেন। দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমি যেসব মশলা দিয়ে মোগলাই পরোটা বানাবো আপনারা এইসব দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিয়ে বানালে পারফেক্টভাবে মোগলাই পরোটা বানানো হবে, খেতেও খুব সুস্বাদু হবে। এখন পেঁয়াজটা হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 4টে ডিম দিয়ে দেবো, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তাহলে দেখুন আমি মরিচ পেঁয়াজের ভিতরে 4টা ডিম দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব ময়দার খামির কাছে। আধা ঘন্টা পর আমি আবারও ময়দা নিয়ে ফিরে এলাম। এটাকে আবার একটু মাখিয়ে নিব। এখন আমি এটা দিয়ে 5টা লেচি কেটে নিব। তাহলে দেখুন একই সাইজের 5টা মোগলাই পরোটার জন্য আমি লেচি কেটে নিচ্ছি। একই সমান করে আমি সবগুলো মোগলাই পরোটার জন্য লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এটাকে গোল শেপ করে নিয়ে কিছু ময়দা দিয়ে আমি এটাকে হালকা করে চাপ দিচ্ছি। একটা বেলুনের সাহায্যে এটাকে পাতলা করে বেলে নিব। ময়দাটা যত পাতলা হবে ততই সুন্দর হবে মোগলাই পরোটা। তাহলে দেখুন আমার রুটিটা পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। নিচ থেকে আমার নখগুলো সব দেখা যাচ্ছে। এভাবে পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা ভিতরে দিয়ে এভাবে হালকা করে লাগিয়ে দিতে হবে। দুই পাশ থেকে লাগাই দিচ্ছি। এখন ডিমের চারিপাশে একটু লাগিয়ে দিতে হবে। এটাকে এভাবে ভাঁজ দিতে হবে। আস্তে আস্তে চাপ দিয়ে লাগাই দিতে হবে। এই পাশও লাগাই দিচ্ছি। তাহলে দেখুন আমার পরোটা বানানো হয়ে গেছে। মোগলাই পরোটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। এটাকে হালকা গরম করে নিই। তেলটা হালকা গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। যে পাশ ভাজ করেছিলাম ওই পাশটা নিচে দিতে হবে। তাহলে দেখুন পরোটা কি সুন্দর ফুলতেছে। এটাকে জোরে জাল দিলে হবে না, কারণ জোরে জাল দিলে উপরে পুড়ে যাবে, নিচে কাঁচা থাকবে। আমি যেভাবে মোগলাই পরোটাটা বানাইছি আপনারা এই টিপসটা ফলো করলে ঠিক এইভাবে মোগলাই পরোটা বানাতে পারবেন।
এটাকে আরেকটু উল্টে দিই। দেখুন কি সুন্দর কালার আসছে। এটা যেমন ফুলছে খেতেও তেমন টেস্ট হবে। এটাকে বারে বারে উল্টে পাল্টে নিতে হবে। আমি মোগলাইটাকে আরও একটু ভেজে নিব। তাহলে দেখুন একদম দোকানের মতো পারফেক্টভাবে হয়েছে, দোকানের চেয়ে আরও সুন্দর। এখন এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব। তাহলে দেখুন আমি আরও একটা রুটি বানাই নিচ্ছি। রুটিটা খুব পাতলা করে বেলে নিচ্ছি। এখন দিয়ে দেব ডিমের পুর। এভাবে হালকা করে আমি সরিয়ে দেব। রুটিটা এই পাশ থেকে টান দিয়ে নিয়ে এভাবে ভাঁজ করে দিবেন। এটার উপরে একটু ডিম দিয়ে দিবেন, তাহলে এই পাশটা লেগে যাবে। আপনারা সবাই দেখে বুঝতে পারবেন যে আমি কেমনে ভাঁজ করতেছি, অথচ আমার বলে লাভ নাই। আপনারা ভাঁজ করা দেখেই সব বুঝে নেবেন। আমি চারপাশ এভাবে ভাঁজ করে দেখালাম। হয়ে গেছে আমার আর একটা মোগলাই পরোটা বানানো। এটাকে আমি ভেজে নিব। আমি যে পাশটা ভাঁজ করে নিয়েছিলাম ওই পাশটা নিচে দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা জালে ভেজে নিব। এটাকে উল্টে দিয়ে বারে বারে উল্টে এটাকে ভেজে নিতে হবে। তাহলে দেখুন মোগলাই পরোটা কি সুন্দর ফুলে গেছে। এভাবে আমি সব মোগলাইগুলো বানিয়ে ভেজে নিব। এভাবে মোগলাই পরোটা বানালে দোকানের মতো খাস্তা এবং মুচমুচে হবে। আমার এই মোগলাই পরোটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেখুন আমার এক এক করে সব মোগলাইগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা মোগলাই আপনাদের সামনে কেটে দেখাবো। আমার মোগলাইটা খুব মুচমুচে হয়েছে। তো আমার এই মোগলাই বানানোটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।